এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ক্র্যাশ নিয়ে কিছু আপডেট আছে এবং সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকের ভিডিওতে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে প্রথম থেকে কী ডেভেলপমেন্ট হচ্ছে এগুলো খুব ক্লোজলি ফলো এবং মনিটর করছি এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টরা কী বলছেন সেটা নিয়েও খুব ফোকাস করে জানার চেষ্টা করছি আসলে কি হতে পারে। তো আলটিমেট ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার পরে এটা আসলে কনফার্ম জানা যাবে, বাট আমরা এখন শুধুমাত্র থিওরি নিয়ে কথা বলতে পারি। তো প্রথম যে থিওরি সেটা হচ্ছে যে প্লেনের কমপ্লিট পাওয়ার লস। এটা হচ্ছে আমি একবারে ঘটনা ঘটার পরপরই বা পরের দিন হচ্ছে এটা নিয়ে কথা বলি এবং এটা ভিডিও দেখে আমার মনে হয়েছিল যে এরকম একটা কিছু হতে পারে এবং অন্যান্য যে অ্যাভিয়েশন এক্সপার্ট আছে তাদের সাথে মিলে দেখলাম যে তারাও কিন্তু এই থিওরিটাকে সবার উপরে রেখেছেন। তো এটা হচ্ছে নাম্বার 1 থিওরি। নাম্বার 2 থিওরি হচ্ছে যে প্লেনের যে ফ্ল্যাপস, যেটা হচ্ছে প্লেনের পাখাকে এক্সটেন্ড করে, ওই ফ্ল্যাপসটা হচ্ছে ঠিক মতন ডাউন করা হয়নি, ফ্ল্যাপটা আপ পজিশনে ছিল। তার মানে প্লেনের যে পাখাটা, উইংটা যতটুকু বড় হওয়ার কথা ততটুকু বড় না হয়ে ছোট ছিল। তো ছোট থাকলে যেটা হয়, প্লেন কিন্তু এনাফ লিফট পায় না। তো এটা হচ্ছে সেকেন্ড থিওরি, যে পাইলটরা বাই মিস্টেক হয়তো প্লেনের ফ্ল্যাপটা এক্সটেন্ড করেনি, হুইচ is like very difficult to happen because there is a checklist to make sure that you extend the flap এবং আমার জানা মতে ফ্ল্যাপ এক্সটেন্ড না করলে there should be alert before taking off। 3 নাম্বার থিওরি হচ্ছে প্লেন টেক অফ করার পরে আসলে যে ল্যান্ডিং গিয়ারটা আছে, ল্যান্ডিং গিয়ারটাকে আসলে তুলে ফেলতে হয়, যেটা এক্সটেন্ড অবস্থা আছে সেটা উপরে তুলে ফেলতে হয়। তো ওই ল্যান্ডিং গিয়ার তোলার পরিবর্তে পাইলট বাই মিস্টেক হয়তোবা যে ফ্ল্যাপসটা আছে ফ্ল্যাপটা তুলে দিয়েছে। তার মানে ফ্ল্যাপ তুলে দিলে যেটা হয় যে পাখাটা বা উইংটা আবার ছোট হয়ে যায়, তখন প্লেন লিফট হারাতে পারে এই অবস্থায় যখন টেক অফ করে। তো এইটা অ্যাগেন আমি বলবো যে খুবই আনলাইকলি, কারণ এত বড় একটা মিস্টেক করার কথা না, বাট মিস্টেক ইজ এ মিস্টেক, হতেও পারে। তো এই 3টা থিওরি হচ্ছে, এটা শুধু আমার মতামত না, এটা হচ্ছে অ্যাভিয়েশন এক্সপার্ট যারা আছে তাদের সামারি করে আমি বলছি এই 3টা হচ্ছে এই মুহূর্তে ফ্লোটিং অবস্থায় আছে যে এই 3টা থিওরি হতে পারে। তো এখন একটা নতুন যে ভিডিও এসছে, নতুন ভিডিওর কারণে আসলে একটা জিনিস আরেকটু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ঘটনাটা কোন থিওরিকে আরও বেশি সাপোর্ট করে, থিওরি 1, 2 আর 3। এবং এই ভিডিওটাতে ডিফারেন্সটা হচ্ছে আগের ভিডিওতে দেখা যায় যে প্লেন যখন ডান পাশ থেকে যে ভিডিওটা করা হয়েছিল একটা ব্যালকনি থেকে, ওই ভিডিওটা আসলে আরেকটা ফোন বা কম্পিউটারের স্ক্রিন থেকে আরেকটা ফোন দিয়ে ভিডিও করা। তো এই কারণে জিনিসপত্রগুলো একটু ক্লিয়ার না, কিন্তু নতুন যে ভিডিওটা আছে এটা আসলে একবারে অরিজিনাল ভিডিও। তো এখানে 2টা রেফারেন্স পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ভিডিওর শার্পনেস, যাতে করে বোঝা যাচ্ছে আসলে কি ঘটেছিল ওই প্লেনে অ্যাক্সিডেন্ট করার সময় বা অ্যাক্সিডেন্ট করার ঠিক আগে, এবং সেখানে সাউন্ডটাও মোটামুটি শোনা যাচ্ছে। তো এই 2টা জিনিস কাজে লাগিয়ে আসলে আমরা একটা থিওরির একটু কাছাকাছি যেতে পারি। জাস্ট টু বি ক্লিয়ার অ্যাগেন, ইটস অনলি থিওরি বেসড অন অল দ্য অ্যাভিয়েশন এক্সপার্টস। এটা হতেও পারে, না হতে পারে, বাট ইটস লাইকলি টু হ্যাপেন। আমি যদি আপনাদেরকে ভিডিওটা দেখাই, তো ভিডিওর মধ্যে প্লেনটা ক্রস করে গেল এবং যাওয়ার পরে এখানে ওই যে এখানে একটা জুম করে একটা জায়গা আমরা দেখিয়েছি, এখানে হচ্ছে মার্ক করা। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্লেনের ঠিক নিচে একটা স্পট দেখা যাচ্ছে। আমি বলবো না এটা 100% গ্যারান্টেড, বাট ইটস লাইকলি। যে স্পটটা দেখা যাচ্ছে, আমরা জানি না আপনি জানেন কি না, যে প্লেনের একটা 3 নাম্বার একটা পাখা আছে, মানে ফ্যান। ওই ফ্যানটার কাজ হচ্ছে যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে হচ্ছে একটা প্লেনকে হচ্ছে পাওয়ার প্রোভাইড করা। সব এয়ারক্রাফটে থাকে না, বাট অনেক এয়ারক্রাফটেই থাকে। বোয়িং 787-ও এই জিনিসটা থাকে, এটাকে বলে র্যাট। এটা হচ্ছে র্যাম এয়ার টারবাইন। এটা হচ্ছে এক ধরনের জেনারেটর, যেটা হচ্ছে বাতাসের স্পিডকে, গতিকে কাজে লাগিয়ে পাওয়ার উৎপাদন করতে পারে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা কিন্তু যদি কিছু হয় তাহলে র্যাটই হওয়ার কথা, কারণ র্যাট ছাড়া অন্য কিছু প্লেনের নিচে এইভাবে আসার কোনো কারণ নেই। তো এই জিনিসটা আসলে যেটা সাপোর্ট করে বা যেটা বলে যে র্যাট যদি এক্সটেন্ড করা হয় বা র্যাট যদি ডিপ্লয় করা হয়, তাহলে প্লেনের 3টা সিচুয়েশন হতে পারে, বোয়িং 787 স্পেসিফিক্যালি। সেই 3টা সিচুয়েশনের প্রথম সিচুয়েশন হচ্ছে যে প্লেনের মেজর ইলেকট্রিক্যাল শাট অফ, মানে যদি হঠাৎ করে প্লেনে ইলেকট্রিক্যাল সকল সিস্টেম বন্ধ হয়ে যায়, তাহলে এই র্যাটটা হচ্ছে বের হবে এবং সেটা হচ্ছে পাওয়ার প্রোভাইড করবে। 2 নম্বর হচ্ছে হাইড্রোলিক ফেলিওর। প্লেনে যদি হাইড্রোলিক ফেলিওর হয়ে যায় হঠাৎ করে, তাহলে এই র্যাটটা হচ্ছে এক্সটেন্ড করবে। হাইড্রোলিক ফেলিওরটা কি সেটা আমি একটু বলি। প্লেন যখন ফ্লাই করে তখন অনেকগুলো জিনিস আছে, কম্পোনেন্টসগুলো আছে যেগুলো হচ্ছে প্লেনের মুভ করতে হয়। ফর এক্সাম্পল, যে উইংয়ের মধ্যে অ্যালেরন থাকে, যে অ্যালেরন দিয়ে হচ্ছে প্লেনটা কি ডানে কাত হবে না বামে কাত হবে এটা ডিসাইড করা হয়। তারপর প্লেনের পিছনে যেটা টেইল আছে, টেইল হচ্ছে এভাবে মুভ করা হয় ভার্টিক্যালি, বাট ডানে এবং বামে, যাতে করে প্লেনটা ডানে এবং বামে মুভ করতে পারে। তো
আবার আবার আছে যেটা হচ্ছে ফ্ল্যাপস, যেটা হচ্ছে এক্সটেন্ড করে বা রিট্র্যাক্ট করে। তো এরকম আরও অনেকগুলো জিনিস আছে, তো সবগুলোতে যাব না। তো এই জিনিসপত্রগুলো মুভ করার জন্য কিন্তু এই হাইড্রোলিক পাওয়ারটা দরকার হয়। তো হাইড্রোলিক পাওয়ার যদি একবারে লস করে ফেলে প্লেন, এবং যদি কোনো ধরনের কন্ট্রোল না থাকে, প্লেন ল্যান্ড করার একেবারেই অসম্ভব। তো এই জিনিসটা মেকশিওর করার জন্য হচ্ছে র্যাট ডিপ্লয় করে। এবং 3 নাম্বার যে পয়েন্ট, যেটা আমাদের সাথে সবচেয়ে বেশি রেলিভেন্ট, সেটা হচ্ছে প্লেনের যদি ডুয়েল ইঞ্জিন ফেলিওর হয়। তো অ্যাগেন এই জিনিসটা আমি প্রথমে বলেছি, ডুয়েল ইঞ্জিন ফেলিওর যদি হয় তাহলে এই র্যাটটা ডিপ্লয় করবে, কারণ ডুয়েল ইঞ্জিন বা যে কোনো একটা ইঞ্জিন থেকে, নর্মালি ইঞ্জিন নাম্বার 1 যেটা লেফটে থাকে, ইঞ্জিন নাম্বার 1 থেকে কিন্তু পুরো প্লেনের পাওয়ারটা আসে। তো যদি ইঞ্জিন ফেলিওর হয় তাহলে কিন্তু প্লেনের মধ্যে কোনো পাওয়ার থাকবে না। তো পাওয়ার যদি না থাকে, প্লেনের কোনো অ্যাভিয়নিক্স কাজ করবে না, কোনো কম্পিউটার কাজ করবে না, এয়ার কন্ডিশন বলেন আর ভিতরের লাইটিং বলেন, কিছুই কাজ করবে না। তো তখন এই র্যাট দিয়ে হচ্ছে এই পাওয়ারটা প্রোভাইড করা হয়। তো এই ঘটনার জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কারণে আমরা যখন প্লেনটাকে ক্র্যাশ করতে দেখি, তার ঠিক আগ মুহূর্তে আমার দেখে ভিডিওটা মনে হয়েছে, এবং বাকি এক্সপার্টরাও একই কথাই বলেছেন, যে প্লেনটা কিন্তু একটু কোঅর্ডিনেটেড অবস্থায় গিয়ে ক্র্যাশ করে। তার মানে হচ্ছে যে প্লেনটা কিন্তু মানে হঠাৎ করে একদিকে কাত হয়ে যায় না, বা মানে অন্যদিকে মুভ করে ফেলে না ক্র্যাশ করার আগে। তো যখন প্লেনের একটা ইঞ্জিন ফেল করে, তখন কিন্তু দের ইজ এ চান্স যে প্লেনটা কিছুটা হলেও একদিকে ফল করবে, কারণ একটা উইংয়ে যখন একটা ইঞ্জিনের পাওয়ার বন্ধ হয়ে যায়, তখন ওই উইং কিন্তু লিফট হারায়। তো দুইটা উইং কিন্তু একসাথে সমানভাবে লিফট করেই কিন্তু প্লেনটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে বা ভেসে রাখছে। তো যখন একটা উইংয়ে লিফটটা হারিয়ে যাবে, তখন কি হবে, আর অটোমেটিক্যালি ওই উইংটা কিন্তু ফল করবে। যেই ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, সেই ইঞ্জিনের দিকে প্লেনটা ফল করে ফেলবে। তো আমরা ভিডিওতে কিন্তু দেখি এটা কিন্তু কোনো দিকে ফল করে না, বরঞ্চ প্লেনটা কিন্তু সরাসরি ডিরেক্ট গিয়ে এভাবে পড়ে। তো তার মানে বলা যায় ইটস লাইকলি যে আসলে একটা ইঞ্জিন ফেল লাইকলি করে নাই, করলে দুইটা ইঞ্জিনই একসাথে ফেল করেছে। এবং দুইটা ইঞ্জিন যদি ফেল একসাথে করে, তাহলে কিন্তু সেটা হতে পারে যে মেজর ইলেকট্রিক্যাল ফেলিওর, অথবা প্লেনের যে ফুয়েল যে সাপ্লাই করে ইঞ্জিনের মধ্যে, এই ফুয়েল সিস্টেমে হয় কোনো বড় ধরনের কন্টামিনেশন, মানে ফুয়েলের মধ্যে কোনো কিছু মিক্স হয়ে গিয়ে এই ইঞ্জিনটা হচ্ছে শার্ট অফ হয়ে গেছে, অথবা হতে পারে যে বার্ড স্ট্রাইকটা অনেকেই বলেছেন। আমার কাছে এটা একটু লেস লাইকলি মনে হয়, এই কারণ বার্ড স্ট্রাইক হলে ইঞ্জিনের মধ্যে কিন্তু পিছনে যে এক্সস্ট আছে, এক্সস্টে কিন্তু দেখা যাবে যে কিছু একটা আগুন বা কিছু একটা ফ্লেয়ার বেরোচ্ছে, কিন্তু এরকম কোনো কিছু কিন্তু কোনো ভিডিওতেই দেখা যায়নি। এবং প্লেন সুন্দরভাবে টেক অফ করে, একটু ক্লাইম্ব করে একটু সামনে গিয়ে 600+ ফিট গিয়ে তারপর হচ্ছে ফল করা শুরু করে। তো দেখে মনে হচ্ছে না ভিডিওতে যে এখানে কোনো বার্ড স্ট্রাইক বা এরকম কিছু হয়েছে। ইট ক্যান বি, বাট প্রবলি নট লাইকলি। সব কিছু মিলে যেটা দাঁড়ায়, র্যাট যে এক্সটেন্ড করে, এটা মেক সেন্স করে এই মুহূর্তে। এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমি বলবো এটা আরও কনফার্ম করার জন্য। সেটা হচ্ছে র্যাটের একটা স্পেসিফিক সাউন্ড আছে। এটা সাউন্ডটা হচ্ছে একটা টার্বোপ্রপ যে প্লেনগুলো আছে, ছোটো ছোটো যে প্লেনগুলো যেগুলো পাখা দিয়ে চলে, বা আপনি ফর এক্সাম্পল যদি প্যাসেঞ্জার প্লেনের মধ্যে বলেন, বাংলাদেশে আছে বোম্বার্ডিয়ার -8, ওই প্লেনগুলো যে এই পাখাগুলো যখন মুভ করে, তখন যেরকম একটা আওয়াজ হয়, ওই আওয়াজটার মতোই একটা আওয়াজ কিন্তু এই প্লেনের মধ্যে, এই ভিডিওটার মধ্যে পাওয়া যায়। আমি যদি ভিডিওটা একটু প্লে করি তাহলে আপনি শুনতে পারবেন। আবার আমি আবার প্লে করি, একটা আওয়াজ শুনবেন এখানে, যে আওয়াজটা আসলে নর্মালি বোয়িং 787 বা যে কোনো ধরনের জেট ইঞ্জিনের আওয়াজ কিন্তু না। এই আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে একটা ছোট প্লেনের একটা আওয়াজ, কিন্তু বড় প্লেন থেকে তো এরকম আওয়াজ আসা সম্ভব না। তো যদি সব সাউন্ড ঠিক হয়ে থাকে, ভিডিওর যদি রিসোর্স ঠিকঠাকভাবে থাকে, তাহলে বোঝাই যায় যে এই আওয়াজটা আসলে র্যাট থেকে আসছে বা র্যাম এয়ার টারবাইন থেকে আসছে। এবং এই আওয়াজটা আমরা আরেক জায়গা থেকে ভেরিফাই করতে পারি, যে রিসেন্টলি একটা ইমার্জেন্সি হয়েছিল জাপান এয়ারলাইন্সের সাথে। তো ওই প্লেনটা যখন ল্যান্ড করে, আমরা কিন্তু ঠিক সিমিলার একটা সাউন্ড শুনতে পাই। চলুন ওটা শুনে আসি। এই দুটো সাউন্ড কিন্তু খুবই সিমিলার, এবং এটা মোটামুটি অনেক কনফিডেন্টলি বলা যায় যে র্যাট হয়তো এক্সটেন্ড হয়েছিল, কিন্তু র্যাট যদি এক্সটেন্ড না হয়ে থাকে, এরকম সাউন্ড কিন্তু জেট ইঞ্জিন থেকে আসা আসলে সম্ভব না। তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। এবং এরপরেও যেটা হচ্ছে আই উইটনেস, যিনি একমাত্র পার্সন যিনি বেঁচে গিয়েছিলেন, সে কিন্তু বলেছেন যে
প্লেন যখন ক্র্যাশ করে তার আগে সে একটা নয়েজ শুনে এবং প্লেনের মধ্যে হচ্ছে ফ্লিকারিং হচ্ছিল, মানে লাইট আপ ডাউন করছিল। তো এইটাও মোটামুটি সাপোর্ট করে, ইফ দিস গাই ইজ রাইট, সাপোর্ট করে যে আসলে প্লেন ইলেকট্রিক্যাল সিস্টেম যখন ফেল করে তখন হচ্ছে র্যাট যখন চালু হয় ওখান থেকে যখন পাওয়ার প্রোভাইড করে তখন হচ্ছে এই ইলেকট্রিক্যাল ডিফারেন্সটা ওখানে আসে। তো এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। এবং এই সবগুলা জিনিস মোটামুটি সাপোর্ট করে যে আসলে এই প্লেনের যে এক ক্র্যাশটা হয়েছিল, ক্র্যাশের ঠিক আগে যে র্যাট টারবাইনটা এটা হচ্ছে এক্সটেন্ড হয়েছিল এবং এটা এক্সটেন্ড হওয়ার রিজন হচ্ছে যেটা কানেক্ট করে হচ্ছে ইঞ্জিন ফেলিওরের সাথে। তবে এইটা যদিও এক্সটেন্ড করে এই পর্যায়ে, এটা আসলে এই পর্যায়ে এক্সটেন্ড করলে বা ডিপ্লয় করলে কোনো লাভ হবে না, কারণ প্লেন আসলে মোটামুটি 600 ফিটের মতন উপরে ছিল। এই র্যাটের পারপাস হচ্ছে যে প্লেনকে পাওয়ার দেওয়া, টু কন্ট্রোল দ্য অ্যাভিওনিক্স, মানে আপনি হাইড্রোলিক কন্ট্রোল দিয়ে আপনি প্লেনটাকে ডানে বামে উপর নিচে মুভ করবেন। কিন্তু আপনার যদি এই সিচুয়েশনে যদি ইঞ্জিনের পাওয়ারই না থাকে, আপনি কিন্তু মানে পাওয়ারও নেই, আপনার কিন্তু অত ওই রকম স্পিডও নেই যে আপনি একটা ক্রুজ মুডে থাকলে একটা কথা ছিল, কিন্তু ক্রুজে ছিল না প্লেন ছিল জাস্ট টেক অফ রোলে। তো সেই সময় প্লেনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্পিডও থাকে না। তো এই কারণে ওই র্যাট ডিপ্লয় করে শুধু ইলেকট্রিক পাওয়ারই পাওয়া যাবে, আর কিছুই পাওয়া যাবে না। এবং ডিপ্লয় যদি হয়েই থাকে, হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ক্র্যাশটা হয়। তো এটা হচ্ছে আজকের জন্য সামারি, সোফার এটা হচ্ছে ফাইন্ডিংস। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে একটু চিন্তা করতে সাহায্য করবে। আমি যা বলছি বা আমার রিসার্চ করে যা যা পেয়েছি এটা ডেফিনেটলি কোনো ফাইনাল রেজাল্ট না, এটা হচ্ছে জাস্ট সোফার এক্সপার্টরা কি বলছে এবং আমার মতামত আমি তার সাথে অ্যাড করেছি। So thanks again and thanks for watching the video. Come back to this channel again and let me know how did you like it, or if you didn't like it even, and how can I improve it further. Thank you so much. Victor Terminal Golf Alpha Quebec Victor with you.